লাস্ট টাইম আমি ইন্ডিয়ার টেস্ট ম্যাচে কোন টেস্ট ম্যাচের ইন্ডিয়া 5 দিন পর্যন্ত খেলেছে, মানে 5 দিন ভুলে যান, 4 দিন পর্যন্ত খেলেছে সেটা আমি মনে করতে পারছি না। আপনাদের যদি মনে থাকে বা আপনার যদি মনে পড়ে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ইন্ডিয়া নয় নিজেরা 3 দিনের মধ্যে গুটিয়ে যায়, না হলে নিজেরাই অন্য টিমকে 3 দিনের মধ্যে গুটিয়ে ফেলে। কিন্তু এই ম্যাচটা যেটা দেখেছিলাম অ্যাডিলেডের টেস্ট ম্যাচ, ডে নাইট টেস্ট ম্যাচ, এখান থেকে আমি বেশি আশা করিনি। যখন ইন্ডিয়া প্রথম ম্যাচ জিতেছিল তখনই আমি বলেছিলাম যে ইন্ডিয়ান সমর্থকেরা বা ইন্ডিয়ান টিম যদি ভেবে থাকে যে প্রথম ম্যাচ জেতার পরে ইন্ডিয়ারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করবে, অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়াকে হারাবে, সেটা কিন্তু নয়। কারণ তার পরের ম্যাচ অ্যাডিলেটে ইন্ডিয়ার রেকর্ড ভালো ছিল, বাট যবে থেকে ডে নাইট টেস্ট অ্যাডিলেটে ইন্ট্রোডিউস হয়েছে তবে থেকে কিন্তু ইন্ডিয়া এর আগেতেও সেরকম ভালো ফল করতে পারেনি। আমরা জানি সেই মানে কালো দিন ইন্ডিয়ান ক্রিকেটে, যেখানে 35 রানে অল আউট হয়ে যাওয়া। আর আজকে ইন্ডিয়া ম্যাচটা হারলো তাদের প্রথম সেশনেই, মানে ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম খেলাটা দেখবো ইন্ডিয়া ব্যাট করবে। আন্দাজা ছিল যে প্রথম সেশনের মধ্যে ইন্ডিয়া অল আউট হয়ে যাবে, বাট এত তাড়াতাড়ি যাবে সেটা আন্দাজা করিনি। 175 রানে গুটিয়ে ফেলে, মানে যদি পুরো ম্যাচের সামারি বলি তাহলে অবশ্যই 180 রানে প্রথম ইনিংসে ইন্ডিয়া অল আউট হয়ে যায়। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া 337 রান করে 154 রানের মতন লিড দেয়, তারপরে ইন্ডিয়া ব্যাট করতে নামে। বাট এই 337 রান করার পিছনে যে দুটো প্লেয়ারের সব থেকে বড় অবদান, বিশেষ করে ট্রাভিস হেড যার 141 বলে 140, সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, এবং লাবুচেন যার 67 রানের একটা, মানে বলে না এরকম খেলা একটা প্লেয়ার ইন্ডিয়ান টিমে প্রয়োজন, যেটা চেতেশ্বর পূজারা রোলটা প্লে করতো। আমি ইন্ডিয়ার যে অ্যাপ্রোচ, টেস্ট খেলার যে অ্যাপ্রোচ, সেটা কাইন্ড অফ আমি যেটা দেখলাম বা এতগুলো টেস্ট ফলো করে যেটা দেখছি, যে স্ট্রাইক রোটেট, বেশি বল সেরা তারা ডট দেবে না, তারা স্ট্রাইক রোটেট করবে সবসময় বোলারের লেন্থটাকে ডিস্টার্ব করার জন্য। কারণ কখনো বাঁহাতি ব্যাটসম্যান চলে আসে, কখনো ডানহাতি ব্যাটসম্যান চলে আসে, এই কম্বিনেশনটার জন্য সবসময় স্ট্রাইক রোটেট করছে। বাট এই পিচে বা এই কন্ডিশনে অস্ট্রেলিয়ার মাঠে স্ট্রাইক রোটেটের থেকেও সব থেকে বেশি প্রয়োজন মাঠে বল ছাড়া লিপ করা। যত তুমি লিপ করবে, যত তুমি ব্যাটের মিডিলে বল লাগাবে, তত কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু বিপাকে পড়বে, অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু টেনশনে পড়বে, তারা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে, তোমরা নও। যেটা আমি এই ভিডিওতে আলোচনা করবো, এই ম্যাচটাতে যেটা দেখলাম, যে অনেকে এবার রোহিত শর্মার ব্যাপারে বলবে, রোহিত শর্মা অ্যাজ আ ক্যাপ্টেন, টেস্টের ক্যাপ্টেন, তাকে নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল। লেজেন্ড সুনীল গাভাস্করও বলেছেন রোহিত শর্মা যদি আসে এই টেস্ট সিরিজে তাহলে অ্যাজ আ প্লেয়ার হিসেবে আসুক। এখন সব কিছুতেই রোহিত শর্মার ঘাড়ে পড়বে, সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ এই টিম সেম টিম ছিল, রোহিত শর্মা ছিল না। এই টিম কিন্তু শুধু একটা পরিবর্তন হয়েছিল, কি ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে আশ্বিনকে নামানো। এই সেম টিম কিন্তু প্রায় প্রথম টেস্টে কিন্তু জয়লাভ দিয়েছিল, বাট পার্থের পিচে। বাট রোহিত শর্মা আসার পরে কিন্তু এই সেম টিম হারলো, মানে 10 উইকেটে হারা, 3 দিনের কি 2.5 দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়া। তো সেটা প্রশ্নচিহ্ন থাকে। বাট দেখুন, এইটা ব্যাপারটা হলো রোহিত শর্মার এখানে আমি যেটা বলবো, রোহিত শর্মা অনেকটাই ক্লুলেস লেগেছে। প্রথম টেস্টে যতটা বুমরাকে অনেকটা বেশি মানে মানে ভেবেছিল বুমরার কাছে প্ল্যান ছিল যে আমি কি করে আউট করবো। ট্রাভিসের যখন খেলছিল, যখন ট্রাভিসের শট মারছিল, আমি এক্ষেত্রে কিন্তু শুধু রোহিত শর্মার দোষ দেবো না, আমি কিন্তু হর্ষিত রানা এবং সিরাজ দুজনেরই দোষ দেবো। কারণ অ্যাগ্রেশন ইজ গুড, বাট ওভার অ্যাগ্রেশন ইজ জোক। তো যেটাই হয়েছে, মানে আমার দরকারই ওভার অ্যাগ্রেশন দেওয়ার, কারণ আমি অলরেডি লিডে আছি, আমি প্রথম টেস্ট জয় পেয়ে গেছি, অস্ট্রেলিয়া চাপে থাকবে, আমার দরকার নেই এরকম মানে মানে যে ট্রাভিসের যে অত সুন্দর খেললো, সেকে 140 রানে সিরাজ আউট করলো, সেখানে একটা রিয়াকশন, প্লাস হর্ষিত রানা লাবুচেনেকে একটা স্লেজ করা রিয়াকশন। আপনারা হয়তো বলবেন যে অস্ট্রেলিয়া করলে করতে পারে, ইন্ডিয়া করলেই দোষ, বাট অস্ট্রেলিয়া কখন করে? যখন তারা চাপে পড়ে, যারা চাপে থাকে তখন তারা স্লেজ করে, যেটা আমরা জানি, তখন তারা ভীতু। বাট ইন্ডিয়া তো চাপে নেই, ইন্ডিয়া তো লিডে আছে, তারা তো আপফ্রন্টে আছে, তাদের তো অ্যাগ্রেশনটা মানায় না, যেটা আমার মনে হয়। এই অ্যাগ্রেশনের চক্করে যখন আউট করতে পারছিল, ফুল লেন্থে বল করে যাচ্ছিল এবং ট্রাভিসের পিটিয়ে যাচ্ছিল, লাবুচেন কিন্তু 67 রান করে দিল। তো এইগুলো কিন্তু পরের টেস্টে মাথা খাটাতে হবে সিরাজ আর হচ্ছে হর্ষিত রানাকে। বুমরা একমাত্র বোলার যে আমাদের আশায় জুগিয়েছে, যে আমাদের নির্ভরযোগ্য বোলার। বুমরার ইকোনমিও কিন্তু 2, তো বাদবাকি যদি আপনি সিরাজের ইকোনমি দেখেন, হর্ষিত রানার ইকোনমি দেখেন, সবার কিন্তু 5। তো সেক্ষেত্রে এইটা কিন্তু দেখতে হবে সিরাজ এবং হর্ষিত রানাকে। অ্যাগ্রেশন দেখাও, বাট যখন তুমি চাপে পড়বে তখনই দেখাও, ওভার অ্যাগ্রেশন যেটা যেন না হয়ে যায়।
আর যেটা মেন ব্যাপার যে বিরাট কোহলি যে একইভাবে আউট হওয়া, স্কট বোলান, আমি বলবো হেজেলউডের থেকেও কিন্তু এবারে ডেঞ্জারাস কিন্তু স্কট বোলান। আমি আগের টেস্টেই বলেছিলাম যে স্কট বোলানকে কিন্তু হালকাভাবে নিলে হবে না। স্কট বোলান কি করতে পারে আমরা জানি, পাকিস্তানের বিরুদ্ধে সে কী করেছিল। এই স্কট বোলান যখনই বল করে, এরা প্রপার প্ল্যান ছিল প্যাট কামিন্স এবং স্কট বোলান এদের, যে বিরাট কোহলিকে তো আমি মারতেই দেবো না বল, আমি ওকে এক জায়গায় মানে একই লেন্থে বল করে গেছে, ফোর্থ স্টাম্প। শুধু বিরাট কোহলি বলে নয়, প্রত্যেক কটা প্লেয়ারকে, সেটা ঋষভ পান্ত হোক, সেটা রোহিত শর্মা হোক, এবং রোহিত শর্মার 5 নম্বরে এসে ব্যাটিং করাটা কতটা লাভবান হলো সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে। এটা আমরা বলেছিলাম যে এইবারে কিন্তু পুরোপুরি চাপ কিন্তু রোহিত শর্মার উপরে থাকবে। এইটাই যেভাবে হারলো, পরের টেস্ট আছে, তারপরে আবার বক্সিং ডে টেস্ট আছে, ব্রিসবেনে আছে, তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া এবং রোহিত শর্মার একটা চাপ হয়ে গেল, কারণ ইন্ডিয়া কিন্তু এই টেস্ট 10 উইকেটে হেরে গেছে। তো যেটা আমার মতে যেটা ছিল যে এটা কাম্য নয়, কারণ আমরা আরও বেটার ফাইট করতে পারতাম, আমরা এই ম্যাচে জিততেও পারতাম যদি ফার্স্ট ইনিংসে আরেকটু রান করতাম। 180 রান অনেকটা কম, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে কিন্তু চাপে ফেলে দিয়েছিল, বা সেই লাবুচেন এবং ম্যাক্সওয়েনি, তারপরে সেই ট্রাভিস হেড, মানে ইন্ডিয়ার মাথায় হয়ে হেড বসে আছে প্রত্যেক কটা ম্যাচকে। আমি বলছি যে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান বা বিশ্ব ইতিহাসে কোনো ব্যাটসম্যান ইন্ডিয়াকে এরকম ট্রাভেলের আজও পর্যন্ত ফেলেনি যেটা ট্রাভিস হেড ফেলছে। আপনারা মনে করে বলতে পারেন কোন এরকম ট্রাভিস হেডের আগে কোন এরকম ব্যাটসম্যান ছিল যে ইন্ডিয়ার মাথায় বসে এরকমভাবে মানে মাথা খারাপ করে দিয়েছে। হেড ছাড়া আমার মনে হয় না কেউ, আমি অনেকদিন ধরে খেলা ফলো করছি, হেড ছাড়া একটা সময় স্মিথ ছিল, বাট স্মিথ কিন্তু মানে সেটা টেস্টের দিক থেকে, হ্যাঁ স্মিথ একটা সময় ছিল ওডিআই যখন স্মিথ খেলতো, বাট হেডের মতন এরকম ইম্প্যাক্ট, মানে খেলবো মানে ম্যাচটাকে বার করে নিয়ে চলে যাবো, হেডের আগে কেউ ছিল কিনা আপনারা বলবেন। এবং ইন্ডিয়ার হার নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, দ্বিমত হলো আরোই কমেন্ট করে জানান, আরও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।